আর মুসলমান বানাইবেন। কেজি স্কুলে দিয়ে তো মুসলমান হইতো না, কেজি স্কুলে দিয়ে শিক্ষিত হইব, কিন্তু ইসলামী শিক্ষা তো সেখানে দেওয়া হয় না। এই জন্য আমি বলি কেজি স্কুলের বিরুদ্ধে আমি না, ওইখানেও লেখাপড়া হয়। সবগুলা কেজি স্কুলে আরবি কোরআন হাদিস পড়ানোর ব্যবস্থা করা উচিত, 1 নাম্বার। আর 2 নাম্বারের আপনি ফলারে ডাক্তার বানাইতেছেন, ইঞ্জিনিয়ার বানাইতেছেন, বানান, দরকার আছে। ডাক্তার না হলে চিকিৎসা করবো কেনা, ইঞ্জিনিয়ার হলে চিকিৎসা করবো কেনা? ডাক্তার বানাইবেন, ইঞ্জিনিয়ার বানাইবেন, কিন্তু এরপর আগে তারে মুসলমান বানাইবেন, ঠিক কিনা? আগে মুসলমান বানাইবেন, এরপরে ডাক্তার বানাইবেন। আগে মুসলমান বানাইবেন, এরপরে ইঞ্জিনিয়ার বানাইবেন। তাইলে কি হইব? তে ইঞ্জিনিয়ার হইল, তে ফাইল আটকাইয়া ঘুষ খাইতো না। তে ডাক্তার হইল, ওই ইসলাম থাকার কারণে নর্মাল ডেলিভারি জায়গায় সিজার করতো না, ঠিক কিনা? তার ইসলামটা শিখাই দেওয়া লাগবে। এই জন্য তারা নগরফানের তারা কষ্ট করে হাজি আলিয়াজ্জম আদর্শ দাখিল মাদ্রাসা করছে, নুরানি মাদ্রাসা করছে, হাফিজিয়া মাদ্রাসা করছে। আজান আজান কয়টায় হয়? 4টায় জামাত, 4:15 আজান। আচ্ছা ঠিক আছে, সবাই কন মারহাবা, আমিন কন, জোরে কন। তাহলে তারে কি করবেন? আগে মাদ্রাসাত পড়াই, আর পরে নিয়ে ভর্তি করাইবেন, ডাক্তার বানাইবেন, ইঞ্জিনিয়ার বানাইবেন। বেলে হুজুর আগে ডাইরেক্ট ইঞ্জিনিয়ার বানাইলে কি তৈব? সহজ কইরা কই হাজু ভাই খেয়াল করেন, আলী আহমদ ভাই খেয়াল করেন। আপনি সকালবেলা গত রাত্রে ভাত উঠছে সিদ্ধ, আর লেগে আর ভাতও ফানি দিছেন, এটি করকুড়া ভাত হইছে। গত রাতে মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে আনছি, তরকারি ডর আখ্যা দিছে, এটা রুফলি দিয়ে হরফইরা রয়েছে, আর বাত্রি করকুড়ে হইয়া রয়েছে। সকালবেলা আপনি মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া এ করকুইরা ভাত খাইছেন, খেয়াল করেন কইলাম। দুপুরবেলা একটা দাওয়াত ফরসে ফরসিং করা, তারা মুরগা গরু ফলাও দিয়ে খাওয়াইছে। রাইতের বেলা আরেকখানো মিলাদের দাওয়াত, তারা বিরিয়ানি তাবারুক দিছে, এটা খাইছে। সকালে নাকি তা খাইছেন মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া, আর দুপুরে খাইছেন কুরমা ফলাও, রাইতে খাইছেন মা কথা কনা রাইতে কিতা রাইতে এখন হুততেন গেছেন। পরে যখন গৈরান দিছেন ফাটো লাড়া পড়ছে, ড্যাক বাড়িছে, ড্যাক দিছে, ঢেকুর দিছে, এটার ভিতরে কুরমার গন্ধ। ছেলে তুমি কি করতেছো? বাবা তুমি কি ওয়াজ শুনতে আইসো না এটা করতে আইসো? ওয়াজ না হুন বাবু, এটা ইনডাইরেক্ট পাইছে মোবাইল, যাই হনো এটা ধরে বই। সকালবেলা মুলার দ্বারা খাইছেন, দুপুরে কুরমা ফলাও খাইছেন, রাইতে বিরিয়ানি খাইছেন। ঘুমাইতেন গিয়া ফেটো যখন সাফ করছে, একটু ঢ্যাক বাড়িছে, এটার ভিতরে কি এর গন্ধ কয়? কথা কয় না তো সবাই কন, কি এর গন্ধ কয়? কে রে? আর পরে দি কুরমা ফলাও খেলেন, বিরিয়ানি খেলেন, গেল গো। সকালবেলা আব্বা যেটা খায় সারাদিন খাইলেও সকালের ডেকটা রাইতের বেলায় দেয়। ছোট থাকতে ফলাফাইন্ডে যেটা শিখাইবা, তে বুড়ো হইয়া গেলে গো ওই ছোটবেলার ডেকটাতে দেওয়ান লাগবো, ঠিক কিনা? আমি যে রঙের ঘোড়া দৌড়াইতে আছি, এটা ঠিক হইতাছে না, ঠিক নিও? আতকাতার মনে পড়বা রে, আমি নাউজুবিল্লাহ বিসমিল্লাহ পড়ছিলাম রে, আমি না সূরা পড়ছিলাম, কেরাত পড়ছিলাম, আমি তো বাইরে দিয়া দুনিয়া লইয়া পাগল হইয়া গেছিলাম গা। আমার আতকা মনে পড়ছে, বড় এখন শুরু করছে। এই জন্য দয়া করে আপনাদের যাদের বাচ্চা আছে, বাচ্চাগুলা মাদ্রাসায় দিবেন। দয়া করে যাদের বাচ্চা নাই, বাচ্চা আছে মানে বয়স হয়ে গেছে আর কি, তারা নায়নাতকুর দিবেন। যাদের নায়নাতকুর নাই, ওই বাইকনিয়ার ঘরের বা তিজার ঘরের নায়নাতকুর নিয়া নিজের হাতে মাদ্রাসাত ভর্তি করাই দিবেন। তা যখন বড় আলেম হইব, আপনি যে চাচা, আপনি যে স্বাস্থ্য না স্বাস্থ্য দাদা, এটা মনে থাকতো না, তার মনে পড়বে এবার উচিরা আমি মাদ্রাসাত পড়ছিলাম, কোরআন হাদিস শিখছিলাম। আল্লাহ
তো দেখবেন কানবো আইয়া কবর যাওয়ার তো ব্যাপার ফুতের খবর নাই নাতির খবর নাই কিন্তু ওই হেতার ঘরের ফুতের নাতির খবর আছে ঠিক কিনা وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা আশিক হইয়া পরদুরুদ মাশুক তোমার মদিনা আশিক হইয়া পরদুরুদ মাশুক তোমার মদিনা আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মারাইও না এখন মাইক ভালো আছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য নগরপাড় হাজী আলী আজম আদর্শ দাখিল মাদ্রাসা ও হাফিজিয়া মাদ্রাসার পরিচালনা পর্ষদের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 19 জানুয়ারি রোজ সোমবার বরকতময় দিনে জুহরের নামাজের পরে মোবারক সময়ে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আমরা মাবুদের দরবারে মাবুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বাচ্চা কাচ্চাদেরকে কথা বলতে দেওয়া যাবে না, আপনি শুনেন না আওয়াজ? যার কাছে যে বাচ্চা ছেলে সবাই শুধু আমার দিকে তাকাই থাকবা, বাচ্চারা বিরক্ত করবা না। অনেক মুরব্বীরা আসছে তো, তোমাদের কারণে যেন কারো শুনতে কষ্ট না হয়। এদিকে তাকাই থাকো, এদিকে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। দিনের বেলা আমাদের দেশে মাহফিলের রেওয়াজ কম। কথা বললেন না? এখন মাহফিলের রেওয়াজ আমাদের এলাকায় দিনের বেলা কম। তারপরেও মাশাআল্লাহ অনেকে চলে আসছেন। অফিস আদালত খোলা, দোকানপাট খোলা, তারপরেও মাশাআল্লাহ অনেক লোক আসছেন, অনেকে আসতেছেন। অনেকে হয়তো অপেক্ষায় ছিলেন যে পিসা হুজুর আসলে তারপরে আমরা আসব। তো যারা এই অপেক্ষায় ছিলেন তারা আর দেরি করেন না, যেহেতু আমি আয়সা পড়ছি, সময়ও কম, আবার আসরের নামাজ আমরা জামাতের সাথে আদায় করব। আশেপাশে যারা আছেন বাড়ি ঘরে, মায়েরা বোনেরা ঘরের কোনায় বসেন, স্বামী আর সন্তানকে মাহফিলে পাঠাইয়া দেন। আমরা প্রতিদিন তো এখানে মাহফিল হয় না, আমিও ব্যস্ততার কারণে সবসময় আগের মতো আর এত ঘন ঘন আসতে পারি না। তো যেহেতু আমি আসছি, সবার সাথে আমার দেখা হওয়া দরকার, আপনাদের সাথে আমার কথা হওয়া দরকার। আপনাদের দরকার না থাকলেও আমার দরকার আছে। সুতরাং আপনারা যারা এদিক সেদিকে আছেন, দোকানপাটে, রাস্তাঘাটে, সবাই একটু চলে আসেন। আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে কথা বলবো, যেই বিষয়গুলো আমাদের সকলের জানা দরকার। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই,
আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, নাগাইশ দরবারের বিশিষ্ট খাদেম, আমার হৃদয়ে যার বাস, আলহাজ আলী আহমদ সাহেব, সহসভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব, আমার খুব কাছের মানুষ, প্রধান মেহমান জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম সুমন, মার্কেটিং অফিসার ফরিদ গ্রুপ কুমিল্লা শাখা। আসছে উনি? আসেন নাই। প্রধান অতিথি জনাব মোহাম্মদ হাবিবুর রহমান, সৌদি প্রবাসী। ও মার্শাল হাবিব। আচ্ছা, আজকের মাহফিলে আমার পূর্বে আলোচনা করেছেন পার্শ্ববর্তী সাহেবাবাদ ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, আমার খুব কাছের মানুষ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান সাহেব। তার পূর্বে কথা বলেছেন হযরত মাওলানা মুফতি শিহাবুদ্দিন ওয়াক্কাসি, আপনাদের খতিব, এবং কথা বলেছেন কারি মোহাম্মদ কামরুল হাসান সালেহি। আরও দাওয়াতি মেহমান হযরত মাওলানা সিরাজুল ইসলাম সিরাজি, হযরত মাওলানা কারি মোহাম্মদ ইব্রাহিম খলিল, যে আজকে আমাদেরকে টেনে টেনে এখানে হাজির করেছেন, মাদ্রাসার সম্মানিত তত্ত্বাবধায়ক। তারপরে মাহফিলের প্রিয় পরিচালক হযরত মাওলানা মোহাম্মদ শাহাবুদ্দিন, জনাব মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান, আমন্ত্রিত মেহমান জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন মেম্বার সাহেব আসেনি? ঠিক আছে। আপনার মেম্বার তো মাশাআল্লাহ চেয়ারম্যানের মতো, কেন রে? স্মার্ট মেম্বার। ওকে, আমরা যারা এখানে আছি দিনদার আশিকিন মুহিদ্দিন, নাগাইশ দরবারের ভক্ত মুরিদার, এলাকাবাসী, পেছনে আজকে ছিলেন, এখানে থাকার কথা ছিল, থাকতেন, অসুস্থ শরীর হইল আমার রুহানি সন্তান মোহাম্মদ আবু হানিফ, যিনি কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। তো উপস্থিত অন্যান্য দিনদার আশিকিন মুহিব্বিন, আমার কলিজার টুকরা যুবকেরা, ছোট্ট সোনামণিরা, মাদ্রাসার ছাত্ররা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা খুব লম্বা সময় পাবো না কথা বলার জন্য, তারপরও মোটামুটি কম না। তো সবাই মিলে এসে বসলে আমাদের জন্য কথা শুনতে সহজ হবে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, আপনারা জানেন এটা একটা মাদ্রাসার মাহফিল। ভালো কৃষক যদি না থাকে তাহলে সবগুলা জমিন খিল পড়ে থাকবে, খালি পড়ে থাকবে। কারণ কৃষক না থাকলে আপনার চাষাবাদ করবে কে? ভালো দোকানদার যদি না থাকে, সাহেবাবাদ বাজারের দোকানগুলো ধ্বংস হয়ে যাবে। আবার ভালো কাস্টমারও যদি না থাকে তাইলে আবার বাজারগুলা ড্যাম হয়ে যায়। অনেক প্রতিষ্ঠিত বাজার বাংলাদেশে এখন নষ্ট হয়ে গেছে। আগে জাঁকজমক বাজার ছিল, এখন আর ওইখানে তো জমজমাট নাই। কেন এই কথাটা বললাম? আমরা যারা নিজেদেরকে পরিচয় দিই আমরা মুসলমান, আমরা কি মুসলমান? আমি যখন যেটা বলতে বলি সবাই একটু বললেন, হ্যাঁ, আমরা কি মুসলমান? আমরা মুসলমান। আমরা যে মুসলমান, এই ইসলাম যারা মানে তারা কয় মুসলমান। এখন ভালো ইসলাম মানুষরা যদি না থাকে তাইলে কিন্তু ইসলাম আর বন্ধ করে দেয়।
ইসলাম আর থাকবে না। মন দিয়া শুনেন, এটা করলে আপনার মন অন্যদিকে চলে যাবে। তো কি হবে? ভালো মুসলমান না থাকলে ইসলাম আর থাকবে না। এটা হলো একটা স্বাভাবিক কথা। মনে করেন নামাজ নাই, তো নগরফর মসজিদ তো খালি ফেরে থাকবে, এটাই স্বাভাবিক। এখানে ইমাম থাকলেই কি, মুয়াজ্জিন থাকলেই কি, আজান হইলেই কি, নামাজ মুসল্লি যদি না থাকে তাহলে মসজিদের কি দাম? কোনো দাম নাই। তাইলে ইসলাম থাকবে কাদেরকে দিয়া? বলেন কাদেরকে দিয়া থাকবে? হ্যাঁ, এই তো ছোট্ট ছেলেরা বলতে পারছে, আপনার সব দুম ধরে রয়েছেন। ইসলাম থাকবো কারে দিয়া? আহা, সবাই কয় না দিয়ে? মুসলমান দিয়া। এটা সত্য, জুড়ে কন, এটা কোনো সন্দেহ নেই। ইসলাম থাকবো কারে দিয়া? আপনি কইতেন না তো, ভিতরে ভিতরে কোন কীর্তন হনে যায় না কইতেন। এবার সবাই গলার আওয়াজ বাড়াইয়া সমস্ত শক্তি দিয়া বলবেন, ইসলাম থাকবে কারে দিয়া? এই এমনি কইবেন সবাই। হ্যাঁ, তো ভালো মুসলমান না থাকলে ইসলাম থাকবে না। এখন ভালো মুসলমান হবে কি দিয়া? এই মাদ্রাসা দিয়া। বলেন সুবহানাল্লাহ। ওয়াজ শেষ, মনে করেন ওয়াজ শেষ। কিরকম শেষ? বাইকটা তুমি বুঝো না ভাই, ধরো বারবার। বাইকটা কি বারবার ধরো তুমি? এটা আটকে নিজে নিজে বেড়েছে গিয়া, কুয়া টুয়া যেন না দেয়, আওয়াজটা কমাই রেখো, ঠিক আছে? এই যে এখনো কুয়া দেয়, ফরের যে আওয়াজটা এটা বন্ধ করো। এই তো মাশাআল্লাহ, আসেন। কুয়া দেয়, এটা বন্ধ করো, আওয়াজ কমাই দাও। এই ঠিক আছে, ধরবা না তুমি, নিচে গিয়ে বসো, ওইখানে বসো। মা আমি কই নিচে গিয়া বসতে গেছে, আরো গেছে, আর আরো একটা অবস্থা চাই হবো। এই তোর কি শরম করে নিচে বইতে? তোর তো বালা বালা বেড়ায় নিচে বইয়া রইছে না, তো তুই গেছে আর বদলাই মুশকিল কি? তাই মনে করছে মাইকম্যান। তা মাইকম্যান দেখিয়া উফরে গিয়া বল, নিচে বইবি তো না, আমারে দেখবি, শুনবি, আর ঘুরা সুন্দর করে আরাম করে বসো, এই আসন ধরে বসো। মাশাআল্লাহ, মোটামুটি এখন যারা আছেন এর থেকে বেশি লোক লাগে না ওয়াজ। কারণ নবীজি হইলেন বক্তা, বক্তা হইলেন কে? শ্রোতা হইল মাত্র একজন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ কইতেন না? বক্তা কি ছোট না বড়? এর সে বক্তা আর আছে কেনা? নবীজি হইলেন বক্তা, আর আছে কে বক্তা? শ্রোতা কয়জন? তা আমি মুস্তাক ফৈজি আর কি বক্তা? সেই তুলনায় মাশাআল্লাহ শ্রোতা কতজন? অনেক। আলহামদুলিল্লাহ। আয় ফটো না, আয় সরম কি আর আয়, আয় কটা কথা শুনিয়া গেলা, কাছে আইসো যখন শুনিয়াল কতক্ষণ। হ্যাঁ আসেন, হয়তো সুন্দর হয়েছে। তাইলে ভালো মুসলমান না থাকলে ইসলাম থাকবে, হচ্ছেও তাই। ওটা পৃথিবীতে এখন মানুষ, বাচ্চারা কি হলো, তোমরা মাহফিল তোমরা এরকম করলে তো মানুষ কিতা করবো? ওটা পৃথিবীতে এখন মানুষ আছে 800 কোটি, এর ভিতরে 60 ভাগের 1 ভাগ হলো মুসলমান, 200 কোটি। 200 কোটির ভিতরে 18 কোটি বাংলাদেশ। এই বাংলাদেশটা মাত্র 56,000 বর্গমাইল। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন মিলাইয়া 56,000 বর্গমাইলে মানুষ হইল 18 কোটি। 18 কোটি মানুষের মাঝে শতকরা 92 জন লোক মুসলমান। অথচ এমনও দিন গেছে প্রথা পৃথিবীতে যুদ্ধ করার মতো মুসলমান ছিল 313 জন বদরের যুদ্ধে। সুবহানাল্লাহ কইতেন না? আর নাই ওখানে সিহন কন, মোডা কন,
যুদ্ধ ফারুক আর না ফারুক ফলাফাইন বেড়াইয়া মিলাইয়া কত 300। তখন ইসলাম ছিল গোটা পৃথিবীতে বিজয়ী শক্তি। ইসলামের নাম উঠলে মানুষের ডরাইতো, কারণ মুসলমানদের ঈমান, তাদের আমল সব মিলেই একটা প্রভাব গোটা পৃথিবীতে ছিল। আর আজকে 200 কোটি মুসলমান থাকার পরে কই যাও? আচ্ছা দাও না, নিয়ে দাও। আমিন কন। ফলাফল আমার দিকে চাই তো হয় সাইড অফ হাতে চেয়ার আনে। এটা তুমি এই জীবনে ফইলা দেখছো একজনের চেয়ার লই আটতে আছে নাকি? অথচ 200 কোটি মুসলমান থাকার পরে আজকে মুসলমানরা সিরিয়াতে মাইর খায়, কাশ্মীরে মাইর খায়, আফগানিস্তানে তো এখন মোটামুটি একটা স্টেবল অবস্থা আছে, সিরিয়াতে, পৃথিবীর বিভিন্ন জায়গায় মুসলমানরা এখন মাইর খায়। 313 বেশি না 200 কোটি বেশি? 200 কোটি বেশি। তো 313 জন থাকতে মাইর খাওয়ান লাগলো না, আর এখন 200 কোটি হওয়ার পরে আমরা মাইর খাওয়ান লাগে। কারণটা কি? তা কারণ হইল ড্রাইভার খারাপ, লেগে গাড়ি ঘন ঘন খালো যায়। ঠিক কিনা কও? সহজ হিসাব। গাড়ি ঠিক আছে, সংখ্যাও ঠিক আছে, ড্রাইভার প্রশিক্ষণ নাই, এই জন্য এই গাড়ি ঘন ঘন খালো। আমরার অবস্থা হয়েছে এইরকম। মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, মুসলমান শুধু একটা শব্দ না, মুসলমান শুধু একটা পরিচয় না, ইসলাম শুধু একটা ধর্মের নাম না। ইসলাম হচ্ছে জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, সকাল থেকে সন্ধ্যা, ঘুমাইতে যাওয়া থেকে ঘুম থেকে ওঠা, পায়ের নখ থেকে মাথার চুল, সব কিছু কেমনে চলবে এই বিধি বিধানের নাম হইল ইসলাম। আমি মনে করছি আপনারা সকলে মিলে আরো জোরে সুবহানাল্লাহ কইবেন না। আমি মনে করলে যে আপনারা কইবেন, এটা দ্বারা এমন কোনো কথা না। কেন মান্নান সব লগে দিয়া বইয়া থেকে কয় না তো আপনারা দুষ্কিতে বাত্তির তল আন্দায়। আলী আহমদ মিও তো হেই যেই রকম কই কর দরকার হেমনি কি কয়নি। সুলাইমান আমার দরবারের তে মুআল্লিম না, তার আব্বা আমার দরবারের মুরিদ রুহানি সন্তান, তে আমার নাতিতেও তো আওয়াজ দেয় না। ষড়যন্ত্র কি একগুল দিয়ে চলতে আছে? লিলমিও তো বেশি আওয়াজ দিয়া কয়, এত ষড়যন্ত্রের ভিতরে দিয়া যাবে টিক্কার ওই সিট হয়ে দেবে বেশি আওয়াজ দিবেন। মান্নান সাহেব আওয়াজ কারে কয়? ফ্যাডেডের মতো আওয়াজ দিবেন। ওই যে ও ইয়া তাজুল ইসলাম আর একটা আওয়াজ করে ইয়া কো আব্দুল মান্নান পুলিশ যাবে না কো? ও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তাজু পুলিশ সব কথা কয় না, আরে তাজুল ইসলাম আর্মি তো সবাই কথা কইবেন যখন যেটা জিগে। ও মুসলমান নগর পারবাসী, সাহেবাবাদ, বারেশ্বর পার্শ্ববর্তী এলাকায় যাদের কানে মাইকের আওয়াজ যায়, সাহেবাবাদ বাজারে যারা আছেন, প্রতিদিন এখানে মাহফিল হয় না। ভালো ড্রাইভার না হইলে যেমন গাড়ি খালে যায়, ভালো মুসলমান না থাকলে কোয়ান্টিটি বাড়ানো যাবে, কোয়ালিটি না থাকলে আমার ইসলামও ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা? হচ্ছেও তাই। মসজিদের ভিতরে আজান আছে, জামাতে মুসল্লি আছে, নামাজের ভিতরে রুহানিয়ত নাই।
যেইভাবে নামাজ পড়া দরকার কোরআনুল কারিমে 18 পারায় প্রথম সূরা সূরা মুমিনুন আল্লাহ কয় কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম তার নামে শুরু করি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। এদিকে আসো। ও মুসলমান, আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা সফল কাম। সুবহানাল্লাহ কয় না? মুমিন মানে কি? আমরা না ঈমানদার। আল্লাহ কয় ঈমানদার যারা মুমিন যারা তারা সফল কাম। কয় কোন মুমিন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই মুমিন যারা নামাজের ভিতরে ভীত সন্ত্রস্ত ভয়ে কম্পমান। সুবহানাল্লাহ বলবেন না? তারা এবার বেশি বিরক্ত করতেছ। যারা নামাজের ভিতরে ভীত সন্ত্রস্ত ভয়ে কম্পমান। নামাজের ভিতরে আবার ভয়ে কম্পমান হয় কেমনে? এটা নবীজি বলে দিছে আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও মুমিন মুসলমান ঈমানদারেরা, নবীজি কয় শোনো শোনো শোনো, তোমরা যখন নামাজও দাঁড়াইবা আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, যখন তুমি নামাজও দাঁড়াইবা এমনভাবে তুমি নামাজ পড়ো নামাজের ভিতরে যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছ। যেমন তেমন কথা। আপনি নামাজও যখন দাঁড়াইবেন কোনো তাড়াহুড়া না, যে রবিবার না বৃহস্পতিবার সাহেবাবাদ বাজার, এটা বিচারণের সময় না। আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, এমন ভাবে তুমি নামাজ পড়বা নামাজের ভিতরে যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছ। ভাই, সুরের সামনে যদি পুলিশ দাঁড়াই থাকে তাইলে সুর পুলিশরে দেখাইয়া দেখাইয়া চুরি করে না। ছাত্রের সামনে যদি শিক্ষক দাঁড়াই থাকে ছাত্র শিক্ষকরে দেখাইয়া দেখাইয়া নকল করে না। ভদ্র ছেলে যারা আব্বা আম্মারে দেখাইয়া দেখাইয়া বিড়ি খায় না, দুষ্টামি করে না, খাইলেও লুকাইয়া লুকাইয়া খায়। ভাই, কি কথাটা নবীজি কইছে, কয় ভালো ঈমানদার যারা তারা যখন নামাজ পড়ে এমনভাবে নামাজ পড়বে নামাজের ভিতরে যেন আল্লাহরে দেখতে আসে। আল্লাহরে দেখাইয়া দেখাইয়া কি করবে না, সে খারাপভাবে নামাজ পড়বে না। নামাজের ভিতরে ডাইনে চাইব বামে চাইব, দাড়ি মাপবো, তারপরে গিয়ে চুল খাজইব, লুঙ্গি জারা দিয়া ফিনবো, মসজিদও ডাইনে চাইব বামে চাইব, আল্লাহ না চাইয়া রইছে। তার এই গ্রহণ করে না। মা বাপের দেখাইয়া যেমন ভালো ভদ্র ছেলেরা বিড়ি খায় না, মুরব্বীদের সামনে যেমন গুস্তিংড়ি দিয়ে আনে না, অনেক মুরব্বীদের সামনে ভদ্র ছেলেরা যেমন চেয়ারে বসে না, তো আল্লাহরে যখন ভালো বান্দা দেখবে তখন সে নামাজের ভেতরে খামখেয়ালি করবে না। সুবহানাল্লাহ বলবেন না? কি কথাটা কইছে? আচ্ছা, এখন আল্লাহরে দেখুন তো যেমন তেমন কথা না। হগলে কি আর আল্লাহরে দেখতে পারবো? তো মনে করেন আমরা নগর ফাটের তারা কইলাম যে ইয়া রাসূলুল্লাহ
আপনি যে কইছেন আল্লাহরে দেখা দেখা নামাজ আমি তো দেখি না, আমার তো আল্লাহর দেহার ক্ষমতা নাই, কি তা করতাম কয় ফা ইনলাম তাকুন তারাহু, এটা আমিও জানি হগলে কোনো দেখতা না। ১,৫০০ বছর আগে নবী কয়, এটা আমিও জানি। সবার মন একরকম না, সবাই কোনো দেখতে না। একরকম যদি সবাই দেখতো বয়স হইলে আর চশমার দরকার ছিল না। জোয়ান মানুষটা যেমনে চশমা ছাড়া দেখে, বুড়া মানুষটা যেমনে দেখে না। তো তুমি যে দেখতা না এটা আমিও জানি। আর আল্লাহরে দেখার জন্য যেই মনের দরকার, অনেকে বয়সে জুয়ান, দুনিয়ার চোখ বালা, কিন্তু অন্তরের চোখে তার অন্ধ হয়ে আছে, ঠিক কিনা? আমিও জানি সকলে কোনো দেখতাম না। তো কিতা করতাম ইয়া রাসূলুল্লাহ, আমরা যারা চোখে কম দেখি, চোখ বলতে এই চোখ না, অন্তর চোখ। সুবহানাল্লাহ না কেন? ওখানে আপনি না কইলেন আল্লাহরে চাই আছে না, অনেকে তো যায় হে দেখা দেখা নামাজ যে পড়ে, নামাজের ভিতরে অনেকে কান গাল বাইয়া বাইয়া ফানি ফোনে পড়ে নামাজ পড়তে আছে, কারণ এবার আল্লাহরে দেখে, অথবা আল্লাহরে না দেখলেও এবার মনের ভিতরে একটা ভয় যে আমি যেন আল্লাহরে যেন দেখতে আছি। সুবহানাল্লাহ কেন? তো আমার যে চোখের জ্যোতি কম, অন্তরটারে গোনা করতে করতে যে আমি অন্ধকার কইরা লাইলাম, চোখের ভিতরে যে ছানি ফইরা গেল গা, পর্দা ফল, হন আমি কিতা করতাম? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ১,৫০০ বছর আগে নবী কত বড় ডাক্তার রে। নবী চিকিৎসা কয় ফা ইনলাম তাকুন তারাহু, তুমি যদি আল্লাহরে না দেখো তাইলে তুমি এইটা চিন্তা করো, ফা ইন্নাহু ইয়ারাক, তুমি না আল্লাহরে দেখো না, কিন্তু তোমার আল্লাহ তোমারে দেখতেছে। আমি আল্লাহরে দেখি না, কিন্তু আমার আল্লাহ আমারে দেখতেছে। ও মুসলমান, ঈমান আনার পরে তুমি মুমিন হয়ে গেছো। এখন মুমিন হওয়ার পরে তোমার ১ নাম্বার কাজ হইল নামাজ। তুমি ১ নাম্বারে সালাত আদায় করবা, নামাজ আদায় করবা। এখন নামাজ কারে কর? তুমি মনে করছো আজান দিলে মসজিদে যাওন, যাওনের আগে অজু করন, কাম লাগলে গোসল করন, তারপরে ইমাম সাহেব মুয়াজ্জিনে একামত দিব, ইমাম সাহেব আল্লাহু আকবার কইব, নিয়ত বান্ধন। এরপরে তুমি দুম ধরে খেরুই থাকবা, রুকুত গিয়েও তুমি দোয়া পারো না, সাজদাত গেলেও তুমি কি করা লাগবে জানো না, এত তোমার হয় না, দোয়ায় কোনো দয় না। আব্বা তুমি আনুষ্ঠানিকতা করতে আসো, আসলে তোমার নামাজ হয় না, ঠিক কিনা? তাইলে নামাজ ওইতে হইলে কি করণ লাগবো, এটা জানন লাগবে। না জানলে আমার হইব কেমনে? আমি বোধহয় জানি না নামাজ কেমনে ফরণ লাগে, লেগে তো সে কি আমার হয় না। তা আপনারা আমারে জিজ্ঞান, মনে করেন জিজ্ঞাইলেন হুজুর কথা তো ঠিকই, আমি যে নামাজ পড়ি আসলে আত্মায়াতে পারি না, তো আপনার করে তো আসল জায়গা হাত দিয়া লাইছে, এর লেগে মানুষের কতক্ষণ আন্তাজ করে সালাম ফিরে নি, অন্যরা কতক্ষণ আত্মায়াত লাগে, হুজুরে কতক্ষণ লাগে, এটা আমি খেয়াল করে চাইছি। এতক্ষণ পরে আমিও সালাম ফিরে, আমি কোনো পারি না। আসেনি এরকম? আর এবার ফাট বলতে এবার নামাজ পড়লো না, অন্য জি বিয়া দিছে যে জামাই হইল হাফেজ সাহেব, ফারুক এসে পড়ে, ভিতরে এসে পড়ে, হ্যাঁ এবার খেড়া দিছো কিন্তু মর খেললে আড়ে ফাতলা ফাতলা কাইট দিবে, এমনি দেরি করছো তুমি, সে দৌড় দেরি করবে, দেরি হয়ে গেছে। আপনি আসেন ভিতরে, এসে বসেন এখানে, আই আবার 15 মিনিট খেলা দিছে। বসো বাড়ি বসো, বইয়ালো শিখা দিয়া আমিন কর না কেন? জোরে কর, বলেন মারহাবা। তো যেই কথাটা কইতাম লিস্তা, আপনারা আমার জিজ্ঞেসেন যে হুজুর আপনারা আসল জায়গা দাঁত দিয়া লইছে, আসলেও তো পারি না, কিতা করতাম? ও মুসলমান, তুমি যে পারো না এটা বুঝছো, এটা রূপের রোগ ধরে লাইছ, রোগ আনতা যে ওষুধ দেওয়ান লাগবো,
সাহাবাদের কাছে যখন আয়াত আসছে আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমরা নামাজ কায়েম করো, নামাজ মন্দ কাজ খারাপ কাজ থেকে তোমাদেরকে ফিরাই রাখবে। এই কথা আমার না আল্লাহর? জোরে বলেন, এই কথা আমার না আল্লাহর? আল্লাহ কয় নামাজ পড়ো, নামাজ মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। এই কথা শোনার পরে সাহাবারা উঠটা দিছে দৌড়, গেছে নবীর বাইর, গিয়া কয় সবাই সালাম দেন নবীরে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ কইতেন না? সাহাবারা গিয়া নবীরে সালাম দিয়ে নবীকে ওয়ালাইকুম আসসালাম, কে রে ইসলাম? কই রাসূলুল্লাহ, আল্লাহ দি কয় নামাজ বিলে কিতা, এটা বিলে পড়তাম, নামাজটা কিতা করতে। ছেলে আয় বসো, আরাম করে বসো, ভিতরে এসো। নামাজ বিলে কিতা, এটা কেমনে পড়ন? নবীজি কয় মাশাআল্লাহ, ভালো জায়গায় আইসা পড়ছো, টেনশন না করে আমার কাছে আইয়া পড়ছো, এই যে ঠিক আছে। কোরআন যেখানে অস্পষ্ট, তুমি কোরআন যেখানে বুঝো না, সেখানে আমি নবীর সুন্নাহ হাদিস হইল সুস্পষ্ট, অর্থাৎ বুঝুন না। বলেন সুবহানাল্লাহ। তোমরা যেহেতু বুঝছো না, আমার কাছে যেহেতু আইসো, ঠিক জায়গাতে আইসো। সল্লু, নবীজি কয় তোমরা নামাজ পড়ো। তো সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কয় পড়তাম, আপনিও কোন পড়ো, ফরনের লিখিয়ে তো আইলা, কেমনে পড়তাম এটা তো শিখাইতে আছি। সুবহানাল্লাহ কইতেন না? আমরা দেশে যখন ইরিদান আইলো, ইরিদান কি দান? এর আগে আমরা নগরপাড়, বারেশ্বর, সাহেবাবাদ, তারপরে এগুলো নাগাইশ, নাইগর, লড়িবাগ, আমরা কি দান করতে? বাজার। এই তো মাশাআল্লাহ অফল বালায় বাড়া আসিন না হইলে করে কি দান, এটা লইয়ে তো একটা মিটিং লাগলো কেন? হ্যাঁ, কি দা, কি দা? আগে আসিল বাজার, বছরে একবার নাড়াও না। আমিও দেখছি বাজার দান, ছোট থাকতে আমিও বাজার দান দেখছি। আমি ছোট থাকতে ইরি দান আছি। এবার আপনারা কইবেন, ফলাফেনে বেশি বুঝতো না, যারা বাজাল দান জানেন তারা কন। ইরি দান লাগানোর নিয়ম আর বাজাল দান লাগানোর নিয়ম কি এক? এখন নিলমিয়া শুনবেন এক রে, বাজাল দান বাইন্দাই রাখতো, এই বাইতে 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 ফানি, আমরা এগুলো ফানি বেশি না, এই ফানির লোকে খেয়ারও বাইতে থাকতো। কি আল্লাহর কুদরত! হ্যাঁ, ফানিও বাড়ে, নাড়াও বড় হয়। সুবহানাল্লাহ। এমনি করতো বাজাল। আর অনিরি দান করে কেমনে? একখানো আলিয়া লাই বাজাল দান করে, ছেলে আট, তারা বাড়ি কাছে দেখে আটবো। তুমি আটু ঘুরতে হলো বইয়া না থাকবো সিফা দিয়া। আপনার আইফোনেন, দুজন আইফোনেন, সাত বস্তু লোক খেলে দিয়েছেন কিনতে আয়েন উমা, আরে আয়েন না দেখিতে আবার জায়গায় ফিসের উমাই দেখিতে, হ্যাঁ কে রে আগ যেমন না কিটা রে, তো যে জায়গায় তো লইছিল তো তো রইছে। হ্যাঁ, ইয়া ফলে ফোর্সিং ফাইল ফিরাবন ওয়াজ এই ফেল, ওই রহিন ফেল ফিরা বুঝছো ওয়াজ হতো। এই তো মার্শাল্লাহ আইতে আছে, আপনারও আওয়াজ শেষ হইব, মাহফিলও শেষ হইব। হ্যাঁ, আর আস্তে আস্তে কাইতেন। হ্যাঁ, সাইন শৈল দুঃখ পাইব কথাই রে। আমিন বলো। আচ্ছা, ইরি দানের নিয়ম বাজাল দানের নিয়ম কি এক নিয়ম? বাজাল দান খেত বান্যাই দিত দান, আর ইরি দান আলগা আলিহালায় হ্যান্তে তুললা নিয়ে ডিপ মেশিনে ফানি সারে, ট্রাক্টার দিয়ে ডিপ মেশিন খেচ্ছে যাই,
এরপরে পরের দিন আবার কসকারে কসকারের ভিতরে আমরা তারা মশাল্লা যে এক গণক গইছে লাইল বেড়াইয়া ভিতরে লইয়ে একগুল দিয়ে বেয়া হয় সোজা করতে গিয়ে আরো একগুল দিয়ে আগ কইছে গিয়া এইটা করতে করতে লাইল মোটামুটি আর ফাইতি না বিষয় না কয়েকদিন পরে দেখবি জিংলা বোয়াইয়া লাইল দিয়া রাখছে নমুনা খারাপ নাউজুবিল্লাহ কোন কেন এটা হাতা করে এটা করে ধনিয়ন যায় না লাইল কুবাইয়া ধনিয়ন যেত তোলা দুধে ফোলা বাঁচত না ঠিক নি রে ইরি দানের নিয়ম বাজাল দানের নিয়ম যেহেতু এক না ইরি দান আইসে পরে ব্লক সুপারভাইজার কর্মকর্তারাই আমরারে শিখাইছে ট্রেনিং দিছে ব্রাহ্মণ ফাড়া নিয়ে এমনি আলি ফালাইতে হয় দান্ডি আগে বিজাই রাহন লাগে গেরাইলে আলি হালাই দিবেন এরপরে আলি ঋতুল্লা ক্ষেত্রারে কুবাইয়া সইয়া লাগাই দিবেন কিল কইরা সমদূরত্বে মাই দিতে এক বিগত ফাঁকা রাখবেন তো জিগাইছে ফাঁক রাখতাম কি রেডিও বেড়া লাগাইয়া কোনা কানছি মাইরা হেক্কালায়াম লাগাইয়া না হেক্কালাইলে ওই তো নামাই দিদি ওইটার যাওন লাগবো নাহলে দল দুবরা দান নষ্ট হয়ে যাবে ভাইও সামান্য একটা ইরি দানের যদি এত নিয়ম লাগে রে নামাজের নিয়মের দরকার আছে নাকি না নিয়ম যিনি জানেন তিনি হইলেন আমার নবীজি তিনি কে আল্লাহ প্রশিক্ষণ দিয়া ফাড়াইছে আপনি এমনি আপনার উম্মতরে শিখাইবেন নবীজি আয়া কয় সবাই সল্লু তোমরা সবাই নামাজ পড়ো সাহাবারা কয় আল্লাহ কয় আপনিও কোন পড়তাম ফরাম কেমনে এটার লাগিয়ে দো ইসলাম কয় আসল জায়গা যাইছো সুজো হয়ে দাঁড়াও সবাই সুজো হইয়া দাঁড়াইছে আবার কয় অজু আসেনি অজু কিতা এটা অহন আইস দিছ যে তোমরা সকলে অজু ফারো তোমরা যারা কেজি স্কুলে ভর্তি হয়ে গেছো এরপরে গেছো হাই স্কুল এরপরে কলেজ এরপরে গেছো ইউনিভার্সিটি তোমরা অজু কারে কই বুঝনি তোমরা আইসাও গীতা আইস দিছে মনে যেমন ফাইকা রয়েছে বুঝছে অজু সিহন লাগবো নাকি রাখবো না অজুর ভিতরে 4টা ফরজ আছে এই 4টা ফরজ আদায় না করলে অজু হইতো না যেমন মুখমণ্ডল সমস্ত মুখমণ্ডল একবার দৌত করা ফরজ 3বার দৌত করা সুন্নত মুখমণ্ডল কারে কয় এই যে চুলের গোড়াতে থুতার নিচ পর্যন্ত কানের লতিতে এই কানের লতি পর্যন্ত ভিতরের যে দূর জায়গা আছে সবটা একবার দৌত করা ফরজ আমার আম্মা আপনি যে নাক ফুল ফইরা রাখছেন এটারে কুশ করে পানি লইয়া নাক ফুলটা এমনি ঘুরান দিয়া নাক ফুলের ছিদ্রটার ভিতরেও পানি দেওয়া ফরজ বলেন সুবহানাল্লাহ এই জায়গাটার ভিতরে একটা সুতা পরিমাণ জায়গা একটা চুল পরিমাণ জায়গা শুকনা থাকলে অজু হবে না 2 নম্বরে কনুই ফুট সহ কনুইটা সহ দৌত করা ফরজ এখন মনে করেন আমরা তাজু ভাইয়ে অজু করতে গেছে এবার আর আর্মির জাম্পার এবার আর জাম্পারটা এখন আর উড়ে না টাইট এখন এবার যদি সাইডো ফাইল চাইয়া এই যে দূর উঠছে দূরা দুইয়া অজু করে অজু ওই বনি রে গিরাটা ফার করে সোয়েটার যদি না ফার হয় প্রয়োজনে সোয়েটার খুললা লইতে এটা হইল গরমের দিনও হ্যাঁ গরম শীত দুনো হ্যাঁ হ্যাঁ মশাল্লাহ এখন সেতারে আমি তো মনে করছিলাম গরমের দিনও দুইলে সব কি শীত শীতারে ওর সভাপতি বানাই আর বিপদ হয় না পড়লা তো শীতের ভিতরে এমনি উদাম টুদাম করে দুয়ার একটা শীত না কিতা করেন তা সবাই তো শীতের ভিতরে দুই এলাম লাগবো এবার এখন না শীতের ভিতরে এত জরুরি এটা শীত গরম 12 মাস সুবহানাল্লাহ কইতেন না এটি নিয়ম জানার লাগবে নইলে অজু হইতো না তো অজু নইলে নামাজ হইব নি এই তো লাইনে ফেটে গেছেন
আসসালাতু মিফতাহুল জান্নাহ আল ওযু মিফতাহুস সালাহ। নামাজ হইল জান্নাতের চাবি, আর ওযু হইল নামাজের চাবি। সুবহানাল্লাহ কয় না? এটা গেল ওযুর কথা না। যদি গোসলের কাম লাগে গোসলও করণ লাগবো। গোসল না করলে আপনি যদি গোসল ফরজ হইয়া রয়েছে, গোসল ছাড়া মসজিদও যান, কবিরা গোনা এবং কাফের হয়ে যাবে। মানুষের ইমান থাকবে নাপাক অবস্থায় জাইনা হইনা নিজেরা ফাঁক মনে কইরা দেখেন আল্লাহর মাসালার দেখেন। আল্লাহ যেটা হারাম করছে আপনি এটারে হালাল করলে বেঈমান হয়ে যাবেন। আল্লাহ যেটারে হারাম করছে আপনি এটারে হালাল করলে আপনি বেঈমান হয়ে যাবেন। যেমন সুদ খাওয়ান, এটা আল্লাহ কি আরাম করছে না হারাম করছে? মানে আপনি যদি ভেড়াইতের মতো সুদ খান, আরো সিনা বাবাইয়া সিনা টান টান করে আবার সুদ খা। মেলের ভিতরে মেম্বার সাহেব জিজ্ঞেসে, ও আপনার মতো মানুষ হজ করে আইয়া সুদ খা? সুদ কি গুফন দিয়ে খাইনি? দেখাই আমি খাতা মাথা লইয়া তো খা। আবার খাতা মাথা টালি খাতা মাথা কিনা লইছে কাড়ায় কাড়ায় সুদে ঠেহা যাচ্ছে। আপনি সুদরা রক্ষার জায়েজ না হুদা জায়েজ না আরাম বানাই নিয়েছেন। আল্লাহ কয় হারাম। আরে বন্ধ করো তুমি। আল্লাহ কয় হারাম, তুমি বানাই লাইছো হারাম। আব্বা আমি আপনার আর শত্রু না, আমি আপনার আর ঘরের মানুষ, আমি আপনার আর শত্রু না আব্বা। অকারে মনের কথাটা হুন্না রাহে। কেউ যদি জান্না হুন্না হারাম মনে কইল, এ হালাল কয় সুদ খাইলে কি হয়? ব্যবসার সুদ এক রকমে। ব্যবসা হইল মাল বেচা লাভ করন, আর সুদ হইল টেহা লাগাইয়া লাভ করন এক রকমে। তো আমি আর মাইদের মেহনতটা করলাম না আর কি। মার্শাল্লাহ ভালো বুঝছেন আপনি। ব্যবসার ভিতরে লাভ যেমন আছে লস আছে নিরে, কিন্তু সুদের ভিতরে হুদা লাভ, লসের বা লাভ নে না। ব্যবসার সুদ এক জিনিস না। ব্যবসার ভিতরে লাভও আছে লস আছে, সুদের ভিতরে হুদা লাভ আছে লস নাই। ঠিক কিনা কন? টেহানি বা বাড়াইয়া টেহানি বা লসের কি আছে? কিন্তু ব্যবসার ভিতরে লস আছে। আপনি মাল কিনে আনছেন, টমেটো কি আনছেন? টমেটো আনছেন 3 দিন ধরে বেচা হয় না, ফইচা 10 কেজি নাই। এখন 5 মণ টমেটো বেচা লাভ হয়েছে না লস হয়েছে? 10 কেজি যে ফইচা গেছে লস হয়েছে। এই জন্য ব্যবসা হালাল, এরা লাভও আছে লসও আছে। সুদ এই জন্য হারাম, এর মধ্যে হুদা লাভ আছে লস। এই যে কথাটি কইতে আসি, সাংঘাতিক তুমি দুষ্ট বাবা। নাইম তার না, তো এত দুষ্টামি করো কেন নাইমে? তোমার কয়বার ডাক দিছি? হ্যাঁ কয়বার ডাক দিছি তোমারে? উঠো আনতে, উঠো এখানে যাও। হ্যাঁ তার এখানে শয়তানের হেডকোয়ার্টার এখানে পড়ছে। এই বাজে দাও, ব্যাপারটার লোকে দাও। একটা শব্দ করবে না। রোমাল হলো বেগম যেতলা অফকার হলো, রোমাল টোমাল লই আইছে। তুই বিয়ে করতে আইস? তুই হ্যাঁ মার হাবা বলো। একটা ফোলায় মাহফিলটারে ফাঁস লাগাই লিতেছে। আমিন কর। মুসলমান নগর পাড়ের মানুষ, আপনার আমার কলজার মানুষ। এই নগরপাড় মসজিদ আমি অনেক মাসিক মাহফিল আইছি। আপনারা আমার দূরের মানুষ না, হাতফাও ধরে কইয়া যায় হালাল রে হালাল জানেন, হারাম রে হারাম জানেন। কদুর বুঝ করে চললেন। বাবা আমার আবু হানিফ নাই, আপনিও থাকবেন না। আপনি থাকবেন না? হাতা করতেছেন, থাকতেন না তো? থাকবে। রৌফত মারা গেল আমার চোখের সামনে, তারা তো আমাদের এখন আবু হানিফরা বাইন্দা রাখতে পারলো নি, রৌফ মিয়ারে বাইন্দা রাখতে পারলো নি, সবাই বই থাকলো না। তো তাজুমি আজ্জা আছে, আলী আহমদ মিয়া আজ্জা আছে,
আগামী বছর আইতে আইতে আইয়া ফাই না ফাই দূরে তো জিন্দিগিটা কি রঙের গড়া দৌড়াইতে আছে, কি লইয়া রওনা দিলাম আমরা। ঢাকা যাইতেও তো মানুষে বারবার চায় ফগড় কয়টা টেহা আসেনি। আপনি ভাড়া ছাড়া ঢাকার বাসে উঠেন না আব্বা। আপনি যে কবর নামক গাড়িতে রওনা দিলেন, ভাড়া টাড়া নিছেন নি আপনি আব্বা? কি নিয়ে রওনা দিলেন, কি নিয়ে রওনা দিলেন? কবরে গিয়ে কেমনে থাকবেন আপনি? কি ফুজি লইলেন আপনি? কুদ্দুর চিন্তা লাগে না? আপনি তো দিন দুনিয়া লইয়া পাগল হইছেন, পরকালের হিসাব তো আপনার কাছে নাই। যে এত বড় একটা শীত গেল, এবার কয়জনে কবরের কাছে গিয়ে আব্বার লগে কথা কইছেন? আব্বা কয়জনে ডাক দিছেন আব্বা, ও আব্বা, আব্বা, আব্বা। এবার দি বাংলাদেশও সাংঘাতিক শীত পড়ছে। আপনারা শীতের খুব ডরাইতেন, ফাইলার ভিতরে আগুন লই আপনি আইল্লা ফুয়াইতেন। আপনারা এই কি কই উলের মৌজা কিনা লইছিলেন, আমরা না সরিষার তেল গরম করে আপনার ফাও দিতাম। আব্বা আপনি মাটির বিছানায় 3টা মার্কিন চাদর গাও দিয়া কেমনে ঘুমান? একদিন দিয়ে আব্বার লোকে কবরের কাছে দাঁড়াইয়া কথা কইলেন না। অথচ আব্বার যে দোকানদার রাখিয়া গেছে বাজারও, এই দোকানদার ভিতরে তো আপনি বইয়া বইয়া দোকানদারি করেন, ঠিক কিনা? দোকানদার বাফের এই যখন শীত কন্যা গেছে গা, যেই খেতাটা গাও দিয়ে আপনি ঘুমান, মরণের আগে দিয়ে আপনার আম্মাই খেতাটা সেলাই করে দিয়া গেছে, হেই খেতাটা গাও দিয়ে আপনি ঘুমান। একদিন আব্বা আম্মার কবরের কান্দারাত গিয়া খেরুইয়া জিগাইলেন, আম্মা গো, আম্মা, মাম্মা, তুমি যেই কাঁথা সেলাই করে দিয়া গেছো হেইডে তো গাও দিয়া ঘুমাই গো আম্মা, তুমি কবরে কেমনে ঘুমাও গো আম্মা? জিগাইলেন না একদিনও? এই আব্বা আপনার লেগে কি না করছে মনে আছে আপনার? আলী আহমদ মিয়া তারা যারা তখন শুরু, তখন কাগজের টুপি ব্যস্ত সাহেবাবাদ বাজারও, এরকম কাগজের টুপি বানাইয়া আমিও দেখছি শুরু থাকতে। ঈদের আগে দিয়া বাফের আঙ্গুলো ধরে ধরে যাইতো, কারণ এবার আর স্বাস্থ্য ভাইয়ে টুপি কিনা লাইছে, এবার এখনো টুপি কিনছে না। টুপি দোহানের কাছে গিয়া খেরুই থাইকা কান্ত, আব্বা আমার একটা টুপি কিনা দেন। হেবরাম নেই, এলাকার মানুষের বড় অভাব আছিল, ফসল আছিল একটা, মাইর গেলে ফানি বাড়লে, মাইর গেলে আপনার এই ফসলটাও শেষ। বাফের নিজে লুঙ্গি না কিন্না রে, বাফের নিজে পাঞ্জাবি না কিন্না ফুতেরে কাগজের টুপি কিন্না দিছে রে। এই বাবারে কবরে ঘুম পাড়াইলা, একদিন জিগাইলা না আব্বা মাটির কবরে 3টা মার্কিন চাদর গায়ে দিয়ে আপনি কেমনে ঘুমা? একদিন জিগাইতে না মন নাই কয় না? মুসলমান দিনের বেলা দৌড়াইয়া দৌড়াইয়া যে সবাই আইস, আমার তো দায়িত্ব বাইরে গেছে গা। আমার তো বলা উচিত যেই কথাগুলা বলা দরকার। ফলাফাইন তো সকলের আছে, যারা বয়স হয়ে গেছে ফলাফাইন নাই, নায়নাতকুর আছে। ভাই এটা নির্কুতুর ইসলাম শিখাই দিয়ে, আর ইসলাম শিখানোর জন্য হাজি আলিয়া জম মাদ্রাসায় পাঠাই দিয়ে। সবাই কনা আমিন। ফুত নাই, নায়নাতকুর তো আছে, ফুতের ঘরের জিয়ার ঘরের, এখানে তো ইসলাম শিখাই দেন। আপনি যেদিন বিছনাথ পইরা যাইবেন গা, যেদিন বিছনাথ পইরা যাবেন, কথা বাড়য় না মুখে দিয়া,
আপনার নাতি আপনার মাথাটার কাছে দিয়ে বয়ে বয়ে সূরা ইয়াসিন পড়ব, ফাললে না পড়তো, আপনি তো শিখাইছেন না। আপনি ফাটাই দিয়েন হাফিজি মাদ্রাসায়, নগরপাড় আলিয়াজম মাদ্রাসায় আপনি ফাটাই দিয়েন, তাড়াতাড়ি সূরা ইয়াসিন শিখাইব, তাড়াতাড়ি নামাজ কেমনে ফরন লাগে শিখাইব। তে এখন নামাজ পড়া পড়া দোয়া করব, তে দাদার নানার কবরের কান্দার দাঁড়াইয়া দাঁড়াইয়া তে দোয়া করব নানার নামে দাদার নামে, ঠিক কিনা? আপনি যদি তার মুসলমান না বানানতে দোয়া করবো কেমনি? আর মুসলমান বানাইবেন, কেজি স্কুলে দিয়ে তো মুসলমান হইতো না, কেজি স্কুলে দিয়ে শিক্ষিত হইব, কিন্তু ইসলামী শিক্ষা তো সেখানে দেওয়া হয় না। এই জন্য আমি বলি কেজি স্কুলের বিরুদ্ধে আমি না, ওইখানেও লেখাপড়া হয়, সবগুলা কেজি স্কুলে আরবি কোরআন হাদিস পড়ানোর ব্যবস্থা করা উচিত, 1 নাম্বার। আর 2 নাম্বার হলে আপনি ফলারে ডাক্তার বানাইতেছেন, ইঞ্জিনিয়ার বানাইতেছেন, বানান, দরকার আছে। ডাক্তার না হলে চিকিৎসা করবো কেনা, ইঞ্জিনিয়ার হলে চিকিৎসা করবো কেনা? ডাক্তার বানাইবেন, ইঞ্জিনিয়ার বানাইবেন, কিন্তু এর আগে তারে মুসলমান বানাইবেন, ঠিক কিনা? আগে মুসলমান বানাইবেন, এরপরে ডাক্তার বানাইবেন। আগে মুসলমান বানাইবেন, এরপরে ইঞ্জিনিয়ার বানাইবেন। তাইলে কি হইব? তে ইঞ্জিনিয়ার হইল তে ফাইল আটকাইয়া ঘুষ খাইতো না, তে ডাক্তার হইল ওই ইসলাম থাকার কারণে নর্মাল ডেলিভারি জায়গায় সিজার করতো না, ঠিক কিনা? তার ইসলামটা শিখাই দেওয়া লাগবে। এই জন্য তারা নগরপাড়ের তারা কষ্ট করে হাজি আলিয়াজম আদর্শ দাখিল মাদ্রাসা করছে, নুরানি মাদ্রাসা করছে, হাফিজিয়া মাদ্রাসা করছে। আজান আজান কয়টায় হয়? 4টায় জামাত, 4:15 আজান। আচ্ছা ঠিক আছে, সবাই কন মারহাবা, আমিন কন, জোরে কন। তাহলে তারে কি করবেন? আগে মাদ্রাসাত পড়াই, আর পরে নিয়ে ভর্তি করাইবেন, ডাক্তার বানাইবেন, ইঞ্জিনিয়ার বানাইবেন। বেলে হুজুর আগে ডাইরেক্ট ইঞ্জিনিয়ার বানাইলে কি তৈব? সহজ কইরা কই, হাজু ভাই খেয়াল করেন, আলী আহমদ ভাই খেয়াল করেন। আপনি সকালবেলা গত রাত্রে বাতু ফুটছে সিদ্ধ, আর লেগে আর বাতো ফানি দিছেন, এটি করকুরে বাত হইছে। গত রাতে মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে আনছি, তরকারি ডর আখ্যা দিছি, এটা রুফরে দিয়ে হরফইরা রয়েছে, আর বাতরি করকুরে হইয়া রয়েছে। সকালবেলা আপনি মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া এই করকুইরা ভাত খাইছেন, খেয়াল করেন কইলাম। দুপুরবেলা একটা দাওয়াত ফরসিং করা, তারা মুরগা গরু ফলাও দিয়ে খাওয়াইছে। রাইতের বেলা আরেকখানো মিলাদের দাওয়াত, তারা বিরিয়ানি তাবারুক দিছে, এটা খাইছেন। সকালে নাকি তা খাইছেন মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া, আর দুপুরে খাইছেন কুরমা ফলাও, রাইতে খাইছেন কথা কেন রাইতে কিতা? রাইতে এখন হুততেন গেছেন, পরে যখন গৈরান দিছেন ফাটো লারা পড়ছে, ড্যাক বাড়িছে, ড্যাক দিছে, ঢেকুর দিছে, এটার ভিতরে কুরমার গন্ধ। ছেলে তুমি কি করতেছো? বাবা তুমি কি ওয়াজ শুনতে আইসো না এটা করতে আইসো? ওয়াজ যেন হুন বাবু, এটা ইনডাইরেক্ট পাইছে মোবাইল, যায় হনো এটা ধরে বই। সকালবেলা মুলার দ্বারা খাইছেন, দুপুরে কুরমা ফলাও খাইছেন, রাইতে বিরিয়ানি খাইছেন, ঘুমাইতেন গিয়া ফেটো যখন সাফ করছে, একটু ঢ্যাক বাড়িছে, এটার ভিতরে কি এর গন্ধ কয়? কথা কয় না তো সবাই কন, কি এর গন্ধ কয়? কে রে? আর পরে কুরমা ফলাও খেলেন, বিরিয়ানি খেলেন, গেল গো। সকালবেলা আব্বা যেটা খায় সারাদিন খাইলেও সকালের ডেকটা রাইতের বেলায় দেয়। ছোট থাকতে ফলাফাইন্ডে যেটা শিখাইবা, তে বুড়ো হইয়া গেলে গো ওই ছোটবেলার ডেকটাতে দেওয়ান লাগবো, ঠিক কিনা? আমি যে রঙের ঘোড়া দৌড়াইতে আছি, এটা ঠিক হইতাছে না, ঠিক নিও? আতকাতার মনে পড়বা রে, আমি নাউজুবিল্লাহ বিসমিল্লাহ পড়ছিলাম রে, আমি না সূরা পড়ছিলাম, কেরাত পড়ছিলাম, আমি তো বাইরে দিয়া দুনিয়া লইয়া পাগল হয়ে গেছিলাম গা।
আমার আটকা মনে পড়ছে বড় বড়ই এখন শুরু করছে। এই জন্য দয়া করে আপনাদের যাদের বাচ্চা আছে বাচ্চাগুলো মাদ্রাসায় দিবেন। দয়া করে যাদের বাচ্চা নাই, বাচ্চা আছে মানে বয়স হয়ে গেছে আর কি, তারা নায়নাতকুর দিবেন। যাদের নায়নাতকুর নাই ওই বাইকনিয়ার ঘরের বা তিজার ঘরের নায়নাতকুর নিয়া নিজের হাতে মাদ্রাসাত ভর্তি করাই দিবেন। তা যখন বড় আলেম হইব আপনি যে চাচা, আপনি যে স্বাস্থ্য না না স্বাস্থ্য দাদা, এটা মনে থাকতো না, তার মনে পড়বে এবার রুচিরা আমি মাদ্রাসাত পড়ছিলাম, কোরআন হাদিস শিখছিলাম। আল্লাহ তো দেখবেন কান বুয়া খবর যাওয়ার তো ব্যাপার, ফুতের খবর নাই, নাতির খবর নাই, কিন্তু ওই হেতার ঘরের ফুতের নাতির খবর আছে, ঠিক কিনা? যে তারে যে আপনি আদর করে পড়াইছেন, এই মাদ্রাসাটারে টিকাই রাখবেন, এই মাদ্রাসাটারে টিকাই রাখবেন। দেখবেন আল্লাহ ঢাল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন। এইটা রুচিরা নগর পার্কে আল্লাহ রহমত করবে, আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমি। ওই জানতে শুরু করছিলাম ইরি দান করণের নিয়ম আর বাজাল দান করণের নিয়ম কি এক নিয়ম না দুই নিয়ম? সুতরাং মুসলমান ইরিদানের জন্য যদি একটা নিয়ম লাগে, তুমি ইসলামী জিন্দেগি করবা, আফে তাফে করলে হইতো না, তোমার একটা নিয়ম লাগবে রে আব্বা। এই জন্য আল্লাহ নিয়ম শিক্ষা দেওয়ার পরে কয় ওই নবীজির কাছে তারা গেছে। আল্লাহ যখন কইছে আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমরা নামাজ কায়েম করো, নামাজ তোমারে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। এই কথা পাইয়া তারা গেছে নবীর বাইত। নবীজি কয় আসো আসো আসো, ঠিক জায়গায় আইসো, সাল্লু তোমরা নামাজ পড়ো। কয় ফরনের লেগে দাইলাম। কয় কেমনে পড়তাম? আমার দিকে ছাইয়া থাহ, সবাই ছাইয়া রইছে। নবীজি একবার আল্লাহু আকবার কইয়া নিয়ত মানছে, সূরা পড়ছে, কেরাত পড়ছে, রুকুত গেছে, সাজদাত গেছে। উনি নিয়ম মতো 2 রাকাত নামাজ শেষ করে কয় কামারা আইতুমুনি উসাল্লি, এমনভাবে নামাজ পড়ো এতক্ষণ লাগাই আমি যেমনে নামাজ পড়লাম, এটা দেখা দেখা তোমরা সারা জীবন এমনে নামাজ পড়বা। বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়নের কথা হুকুম করছে কারা? আল্লাহ। কথা কেনা আল্লাহ। আর কেমনে ফরন লাগবো নিয়ম দিয়ে দেখাই দিছে কারা? এই তো মাশাআল্লাহ, সুন্দর। সরকারি রিদান লাগাইতাম কইছে, আর ব্লক সুপারভাইজারে আপনার এই রিদান লাগানোর নিয়ম ব্রাহ্মণ ফাড়া নিয়ে শিখাইছে। আল্লাহ কইছে নামাজ পড়ো, আর নবীজি কয় এমনে এমনে পড়ো। সুবহানাল্লাহ কয় না? তাহলে আমাদের উস্তাদ, আমাদের মুআল্লিম, আমাদের শিক্ষক, পুরা মানব জাতির শিক্ষক যিনি, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সব শিখাই দিয়া গেছে, এর বাইরে কোনো ইসলাম নেই। আল্লাহর বিধান, নবীর তরিকা, এর বাইরে কোনো ইসলাম আছে? আর বাইরে কোনো ইসলাম নেই। বলে উমুখে ইয়া কইছে নামাজের ভিতরে মিলে এমনি আতালকি দিয়া করি, তখন আপনারা মানবে? মা কথা কথা মানবে? মানবেন। উমুকে কইল আপনারা মানবেন। কেন মানবেন না? কারণ নবীজি এরকম বলে নাই তো, আমি হুদুদে আতালকি দিয়া করিতাম কিতা। উমুকে কইছে নামাজের ভিতরে 2 রাকাত শেষ হইলে দৌড় দিয়া গিয়া সামনের ওয়ালটা ছুইয়া আবার ইয়া জাকাত খেতে হবে। উমুকে কইছে, আপনি কি এটা মানবেন? না না না, এই কথা মানুষ যেত না। বলে এটা কুরুক্ষণ পাইছি না, এটা করতে, তুই এটা করতে বার করছো তো শিখব বর্বরা, তুই এই নিয়ম বার করছিস কেমন? 2 রাকাত ফইরা দৌড় দিয়ে কাকা দৌড়া বাটাই খেলতে, এটা আমরা মানতাম না, কারণ এটা নবীজি কয় নাই। সুবহানাল্লাহ কোন কেন? তাহলে নামাজের হুকুম করছে কারা? আল্লাহ। আর নিয়ম কানুন শিখাই দিছে কারা? আর আমরা শিহাম কখনো এই নগর পার হাজি আলী আজম মাদ্রাসা দিয়া আমরা ফলাফানি শিখবো। আমরা তো দিন শেষ, আর আমরা ফলাফানি শিখবো। আমরাও মাইতে মাইতে আমি ইব্রাহিমকে বলবো, ইব্রাহিমকে বলবো বয়স্কদের জন্য সপ্তাহে একবার আপনি ফ্রি ক্লাস করাবেন, ফ্রি। তারা আলী আহমদ মিয়া যারা আছে, তাজু মিয়া আছে, আরও যারা আছে, তারা যাইব বয়স্কদের জন্য একদিন মাগরিব থেকে আসা পর্যন্ত
এই দিনে সপ্তাহে একবার তারা রাত্রায় তুলে হয়নি, তারা দুরূদ শরীফটা হয়নি, দোয়ায় কুনুতরা হয়নি, রুকুর ভিতরে যেমনি ফিটটা সোজা রাখুন লাগবো এটা হয়নি। কাম লাগলে এটা তারা প্রশিক্ষণ দিতে হইব, সেজদার মধ্যে কেমনে থাকুন লাগে, তারপরে সেজদা কেমনে দেওয়া লাগে, ফাও কেমনে রাখুন লাগবো সেজদার মধ্যে বইলে এটা আপনি সুন্দর করে তাহারে সপ্তাহে একবার শিখাইবেন। আর ফলাফেনে শিখব, আর ভবিষ্যতে আমরা ফলাফেনের যেন আর ভুল না হয়। আমরা যেই ভুল হয় মাশাআল্লাহ, আমরা যেই ভুল হয় এই ভুল দুজন আমরা ফলাফেনটা না পাই। আমরা তো সুযোগ পাইছি না। আগে ধর নগরফাট হাজি আলিয়া আদর্শ দাখিল মাদ্রাসা নুরানি হাফিজা মাদ্রাসা ছিল না। আগে আমরা যাওয়ান লাগছে বক্তব্যের হুজুররাও আগে কইতো বিসমিল্লাহির রহমানির রাহিম, অহনদার হ্যাঁ নাই, অহন হইল এই গেছে গা হি, বিসমিল্লাহির রহমানির রাহিম। সুবহানাল্লাহ কইতেন না? এটা আমরা গিয়া শুদ্ধ করা মরন্দ লাগবে। থাকতাম না তো দুনিয়ায়, আব্বায় যেমন নাই আম্মায় যেন নাই, আমিও থাকতাম না তুমিও থাকতা না। এই যে দুনিয়াতে যাওয়ার আগে তুমি ডাহা যাইতা লইলে যেমন ফকরও ভাড়া লইয়া যাও, কবরে যাওয়ার আগে তুমি ভাড়া লইয়া যাইও। কবরের ভাড়ার নাম হইল আমল। কবরের ভাড়ার নাম কি? এক নাম্বার ওয়াজ গেল মাদ্রাসা। 2 নাম্বার হইল আমরা সমাজদারের সুন্দর রাহা, মিছা কথা কইতাম না, সিটারি বাটফারিত নাই, সমাজদার আমরা সুন্দর রাহা। 3 নাম্বার ওয়াজ হইল সামনে 12ই ফেব্রুয়ারি ওয়াজ নির্বাচন আইতে আছে। নির্বাচনের আগে আমরা টেহা খাইয়া ভোট বেচতাম না। এই টেহা খাওয়া আরাম না হারাম? হারাম। টেহা আপনি যারে ভালো মনে করেন তারে ভোট দিবেন, আমার দরকার নেই কারে আপনি ভোট দিবেন। আপনি দেখবেন যে যতজন প্রার্থী দাঁড়াইছে এর ভিতরে কে বেটায় সৎ, কোন বেটাটা নেককার, কোন বেটাটা পরহেজগার, কোন বেটাটা কথায় কথায় মিছা কথা কয় না, কোন বেটাটা বাটফারি সিটারিত নাই, ওয়াদা করে খেলাফ করে না, আমানতের খেয়ানত করে না। আমরা ব্রাহ্মণপাড়া বুড়িচংবাসী এমন একজন এমপি চাই যেই বেটার লগে আল্লাহর সম্পর্ক বালা। সুবহানাল্লাহ কইতেন না? যেই বেটা মিছা কথা কয় না, বাটফারি সিটারি কয় না, অসৎ না সৎ, তারপরে খারাপ না ভালো, এইরকম নেতা যেন আমরা আল্লাহ দান করে। আমি দোয়াও করি, আবার আমরা সবাই চেষ্টাও করার। আমিন কন্যা কেন জোরে কনা আমিন। আমি একবার কাজু ভাই ওই জিজ্ঞাসলাম, আমরা গ্রামে নবী সাহেব আছে না, এবার তো বুদ্ধি শুদ্ধি ভালো আছিল, টেহা পয়সাও বেশি দিছিল, আল্লাহ খুব জ্ঞানী মানুষ ছিল, আমার লোক আবার এবার খাতির আছিল। তা আমি এবার চাচা এই সৎ মানুষকে আর এটা বুঝাম কেমনে? কয় হাত দেয়া 50 টাকা হাওলাত দিবা। কয়টা রে? হাত দেয়া 50 টাকা হাওলাত দিবা, যে সামনে শুক্রবারে আপনি আমার 50 টাকাটা ফেরত দিয়া যদি দেহ যে দিছে না তে অসৎ। তে কি অসৎ? সৎ না, অসৎ। অসৎ মানে তার লেনদেন ভালো না। আমি বললাম চাচা এটা একটা কথা বললাম, 50 টাকা দিয়ে মানুষ চিনন যা কই যেতে 50 টাকার লোক সামলাইতে পারে না, সরকারি রাস্তার কমাই বলতে তো বস্তা দিবে ইয়া বুসি বানাইয়া খাইয়ালাই বৈশুকগুলোর বুসির মতো হেনি রে। 50 টাকায় যেতে চাইয়া রাখতে পারে না, তো তোমার রাস্তা চাইয়া রাখবো, এই জনগণ 4-5 লাখ মানুষ চাইয়া রাখবো, এটা তুমি আশা করো কেমনে? তো গম তো খাইবো, বস্তাটিরে ব্লেন্ডার করে বুসি বানাইয়া তে ইসুকগুলোর বুসির মতো লাড়া দিয়ে ভিতরে দিয়া লাগতে, ঠিক নি রে? তাইলে আমরা আল্লাহর কাছে দরখাস্ত, আল্লাহ ও আল্লাহ, আল্লাহ ও আল্লাহ, আমরা বড় অসহায় মানুষ, আল্লাহ আমরা তুমি দয়া কইরা এমন নেতা দাও যে সৎ। বলে না আমিন? আল্লাহ তুমি আমরা এমন নেতা দাও যে আমানত দাও। আমিন করলা কেন? আল্লাহ তুমি আমরা এমন নেতা দাও যে আমানতের খেয়ানত করে না। আল্লাহ তুমি আমরা এমন নেতা দাও যার লগে যারে তুমি পছন্দ করো, যে নামাজ পড়ে রোজা রাখে, সৎ মানুষ, তারপরে গিয়ে সিটারি বাটফারিত নাই, ভালো মানুষ, এমন নেতা তুমি আমাদেরকে দান করো। এখন এটা কারে হইলে ভালো হয়? এটা আমরা রাহল কম, আমরা এত বুঝতাম না। তুমি আল্লাহ বুদ্ধি করে আমরা ব্রেইনের ভিতরে, আমরা আকলের ভিতরে এই বুদ্ধিটা দাও, যেন আমরা বুদ্ধি খাটাইয়া সৎ, ন্যায়পরায়ণ, হক, তারপরে গিয়ে আল্লাহওয়ালা এরকম নেতা যেন আমরা বানাই। আমিন কর না কেন? আমরা এরকম চাই নাকি চাই না? আরে হুদা মুহে চান না মন থেকে চান? তো নামাজ পড়ে পুরো দোয়া করবেন, আল্লাহ আমরা একটা ভালো নেতা দাও, সামনে তো নির্বাচন আইতে আছে, আমরা একজন সৎ ভালো মানুষ দাও, যে মানুষের মন দুঃখী মানুষের জন্য কান্দে,
এমন একজন নেতা দেও যে মানুষটা রাস্তার গম চুরি করলে ডরায়, তারা গম চুরি করে খাইতো না, বস্তা চুরি করে খাইতো না, ফিস দোনার জায়গার মধ্যে ফোরা মোবিল দিত। ঠিক রে, ঠিক রে, এরকম নেতা আমরা দরকার আছে নি? আল্লাহ, যারা ফিসের বদলি ফোরা মোবিল দিত না, রডের বদলি বাঁশ দিত না, উদ্বোধনের আগে বাইঙ্গা ফরতো না, এরকম ভালো ভালো মানুষ আমরা নেতা বানাই। আমিন কর না কেন? আমি যা কর কইছি, আমি কইতাম ফারাম আল্লাহ, নগর পার প্রকাশ্য দিবালুকে তখনও সূর্য ডুবে নাই, শত শত মানুষের সামনে আমি বুঝ কইরা কই আইছি। এখন তারা যদি বেবুঝার মতো কাম করে, তারা যদি 500 টাকা দেয় বুট বিট চালায়, এটা আল্লাহ তুমি বুঝবা, আমি এই তাত নাই, আমি তারা বুঝাইয়া কই আইছি বুট বেচা টেহা খাওয়ান আরাম না হারাম? আমি কি রে বুট বেচ, আপনি কি হগিন্নির ফুতায়? হ্যাঁ, আপনি কি এখন কেউ হগিন্নির ফুতা ছিলি এখন? আমরা বুট বেচা টেহা খাওয়ান লাগবো? আমরা আল্লাহ খাওয়ায় না, খাওয়ায়নি, তাহলে বুট বেচা টেহা খাইতাম। রিজিক আল্লাহর কাছে, এক রাইতের লেগে বুটটা বেচতাম করি, বুটটা বেচন মানে আমারে বেচা দেওয়ার। আমরা কি বেচা যাউন না বেড়াই রে? নগর ফাড়ের তারা বেচা যাউন না বেড়ায়? যারে ভালো মনে করো তারে বুট দিন। সাহেবাবাদের মানুষ, নগর ফাড়ার মানুষ, আমরা ব্রাহ্মণ ফাড়ার মানুষ, আমরা বেচা যাউন না বেড়াই না, ঠিক কিনা কম? 500 টাকা দিয়ে কিনা লাগবে আমরা রে। বেড়া গরুর মাথা বেচা হয় 5,000 থেকে 10,000, আর একটা মানুষের মাথা বেচা লাগবে 500 টাকা, আমরা এই তাপ নাই। আবার অনেক জায়গাতে আরেকটা আছে তো, কইলে তুমি রে, অনেক জায়গাতে আছে বাড়িওয়ালার পক্ষ থেকে এবার গিয়ে টেহা লইয়াই বাপার বাপা অসিব্য, তুমি বাড়িওয়ালার নিজের জিব্বা, আহা, তুমি নিজেরটা কইতে পারবা নি, টেহারা যে আনছো তুমি বুটটা দেওয়া রেখেছে মরতা না, তুমি বাড়ির হকলে বেচেই সুখিতা। তাই আমরা পাই 250 বুট, একটা বুটে 1000 টাকা করে দিলে হতো 2.5 লাখ টাকা পাই। এবার 2.5 লাখ টাকা ইয়া বালিশের তলে রেখে ঘুমায় না তো, টেহা দি এই সুখে তো আমরা মারা গেছে টেহার দুঃখে। আমরা এটার ভিতরে নাই, আমরা এটার ভিতরে আসি রে, আমরা এটার ভিতরে নাই। আমরা ন্যায়পরায়ণ হক আল্লাহওয়ালা মানুষ চাই। টেহা দিয়ে ফাই আমরা ভোট বেচতাম না, আমরা ইমান বেচতাম না, আমরা মাথা বেচতাম না। এই মাথার দাম আছে 1 কোটি টাকা না 10 কোটি টাকা দিল, আমরা ইজ্জত বেচতাম না, ঠিক কিনা? মাথা বেচতাম না। তুমি এখন তো এখনো কিছু কিনতে আগ্রহী রাখছে, মাহফিলটা শেষ হলে তো গৈরান দিয়ে বাইরে ফুটে যাবো। মার হাবা বলো। আয়ো হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুইটা সেটা কান্দে, মিষ্টি খাইব। এই শেষওয়াজ বন্দি হলো। হজরত উমর ইসলামের দ্বিতীয় খলিফা, বাচ্চায় কান্দে, সিন্নি খাইব। সিন্নি দিব কইতে ভাত চলে না, রুটি চলে না। উমর যখন রাষ্ট্রীয় কাজ শেষ করে ঘর আইছে, উমরের ওয়াইফ, ওনার ওয়াইফ বউ বিবি কান্দে, কান্দ গেলে গাইতেন ঘুমাইছে না খাইয়া, না খাই ঘুমিয়েছে রে, ঘটনা রুটি আছে ফানি দিয়ে ভিজাই খাইলে কইরা কি জিন্দগি, ফানি দিয়ে ভিজাই বলে রুটি খাইলে তো সুইটটা হলা ফাই, না খাইয়া ঘুমাইছে রে, কইতেন সিন্নি সিন্নি করে। তো ফলাফেনটা ডাক দিয়া ঘুমাইতে তো ওটা বাবা, ওটা উঠছে পারে, বাবা তোমরাও সিন্নি খাইবা। যেই দিন আমি মদিনার সবাইরে সিন্নি খাওয়াইতাম ফারাম, সুবহানাল্লাহ কইতাম না, মনটাই তো কান্দে। বাপ তো পরের দিন অফিসও গেছে, গিয়া সেটা যে বেতন দেয় এবার আরে কইছে, ভাই খানা বন্ধ করো, কিতা খাও বু, তে যেমনি বুট খায় মাইসে তো ভাতও এমনি খায় না, কতক্ষণ ধরে যে তুই শুইরালে তার সত্যি তারে। হ্যাঁ ওমর কই গেছে? অফিসও গেছে। কই গেছে? গিয়েছে, যাবাটা বেতন দেয়, এবার ডাক দিচ্ছে, ঠিক আছে দরখাস্ত লেখছে, ভাই আমার 1 মাসের অগ্রিম বেতন দাও। কর্মচারী রে, রাষ্ট্রের প্রেসিডেন্ট দরখাস্ত দিচ্ছে বেতন দেবেন না বেটার কাছে, আমি 1 মাসের অগ্রিম বেতন চাই। কর্মচারী দরখাস্ত নিয়ে আইসে উমরের ঘর, উমরের অফিসও। আয়োগ আপনি যে দরখাস্ত দিছে আমি তো দিতে রাজি আছি, তবে আপনি আরেকটা লিখিত দেন, 1 মাস যে আপনি বাচ্চা থাকবেন এটা গ্যারান্টি দেন। সুবহানাল্লাহ কইতেন না? উমর বড় এক আন্দোলন শুরু করছে, আমি এই লিখিত দেন কেমনে? তাহলে আমি 1 মাসের অগ্রিম বেতন দেন কেমনে? এটার নাম ইসলাম, এটার নাম। তুমি বাড়ির মানুষের মাথা বেচা টেহা লইয়া 1 লাখ, তোমরা ভাই 250 বুট তুমি সবজি দিয়ে দিবে, তুমি দেবেন না যারা। ফলাফাইন কি আগের ফলাফাইন আছে? ফলাফাইন কি আগের ফলাফাইন আছে?
24 সালের 5ই আগস্টের পরে আমার ছেলেরা, আগের ছেলেরাই, আমার ছেলেরা, আমার যুবকেরা বুঝতে শিখেছে, ঠিক কিনা কও? উসমান হাদি জীবন দিয়ে শিখাই দিয়ে গেছে কিভাবে সাহসিকতার সাথে লড়তে হয়। জীবনের কোনো দাম নাই, দাম হলো ইমানের, ঠিক কিনা কও? শুধু আগের দিন না, আপনার বাড়ির সবের বোন বেচ্চা ইয়ে করবে, আপনার বউ আপনার কথা শুনেনি, আপনার বাড়ির মেয়ে আপনার কথা শুনতো। আল্লাহ যেন হেফাজত করে। আমরা আব্বা আম্মার লাগে কিন্তু দোয়া করাম, তারা নাইও, তারার ক্ষেত্রে দিয়ে শ্বাস করে খাই, তারার বাড়িতে তো ঘুমাই। ও নগর পাড়ার মানুষ, ও সাহেবাবাদের মানুষ, অনুরোধ করে বলে যায়, এই মাদ্রাসাটারে টিকাই রাখো, এই মাদ্রাসায় ফলাফাইন ফরম, এইটার সোয়াব তুমি কবরও হইতা হইতা পাইবা। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন, আমারও দোয়া বানায়, আপনি তো আসল জায়গাত মনে করাই দিছেন। আব্বার কবরটা যেন জান্নাত হয়ে যায়। এই আখের মোনাজাতের আগে এখনই দোয়া হয়ে যাবে। দোয়ার আগে একজন লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি এই মাদ্রাসার জন্য আব্বার নামে দিয়া দেব 5,000 টাকা। আসেননি একজন? মাশাআল্লাহ, আমার মেম্বার সাহেব, হ্যাঁ ইসমাইল মেম্বার সাহেব, আমার বড় কাছের মানুষ, আমার আদরের ইসমাইল মেম্বার। বাচ্চাটার বসো, হ্যাঁ বসো। হ্যাঁ, ওই মাদ্রাসাতে টেহা উঠতেছে, শয়তান নেই তারা কৌডস নাকি রে। ইসমাইল মেম্বার সাহেব আমার কলজার টুকরা যুবক, আমার ইসমাইল মেম্বার দিল 5। মারহাবা কয় না রে? ইসমাইলের আব্বা আম্মা আসেনি, আব্বাও নাই আম্মাও নাই, বড় দুঃখী মানুষ রে আমার ইসমাইল। আব্বাও নাই আম্মাও নাই, ঘর গিয়া দে সব আছে, আব্বা নাই আম্মা নাই, মনে হয় যেন কিছুই নাই। আমার আদরের ইসমাইল দিল 5,000, কবুল করো সবাই, কোনা আমিন। 2 নম্বর, একজন লোক দাঁড়াও, হুজুর আমিও দেব 5 কিনা গোলাম কিবরিয়া, আমার আদরের যুবক গোলাম কিবরিয়া দিয়া লাইছে 5,000, বলো মারহাবা। হয়ে গেছে 5,000 টেহা। আজকাল কেউ টেহা মনে করে না, ও টেহার মার নাই তো। আগে তো 10 টেহা লইয়া মাইছে বাজার করতে যাইত, আর ওহন 1,000 টেহা লইয়া গেলে দৈন্য ফাতা কিনো না রাখি দিয়া টেহা শেষ। আরেকবার দৈন্য ফাতা টেহা লইয়া কিনা পরে বাইতেছে, টেহার মান শেষ। আমার আদরের কিবরিয়া, গোলাম কিবরিয়া, সে দিল 5,000, হয়ে গেল 10,000। 3 নাম্বার, একটা লোক 5,000, তাজুবাই আর্মি, তাজুল ইসলাম আর্মি, উনি দিলেন 5,000, হয়ে গেল 3 নাম্বার। 4 নাম্বার, আব্বার দেওয়ার জন্য দিবা, আম্মার জন্য দিবা। কই দিছো মাদ্রাসার, নিজের বাপের কথা চিন্তা করে দিবা, মার কথা চিন্তা করে দিবা। 4 নাম্বারে একটা লোক আমার দরকার। আসেননি? বিল্লাল আর্মি, মাশাআল্লাহ। আল্লাহ, আরো যদি কজন আর্মি থাকতো, যেমন আর্মিরা দেওয়ান শুরু করছে কেন, আর 25-30টা আর্মি ভাইয়া লাগতাম। বিল্লাল আর্মি, উনি দিলেন 5,000, হয়ে গেল 20,000। আরেকজন দেন 5,000, আস্তে আস্তে দিয়ে সুবিধা মতো। ইব্রাহিম সাপ দিও না, তারা সুবিধা মতো দিব, কাম লাগলে 1 বছর লাগে, তুমি ঘন ঘন ফোন দিয়ে আবার ঘুম ভাঙ্গা লাও, তারা সাইও করলো, তারা সুবিধা মতো তারা হাত দেন না দিয়া যাবে, অত বিরক্ত করো না। দেহা সাক্ষাৎ হলে মনে করাইও, আসেননি বেলা মাদ্রাসার দিকে খোঁজখবর রাখেন না, তখন এবার মনে পড়বো টেহার কথা বোধ হয় কয়। 1 নাম্বারে আসেননি একজন 5,000। আল্লাহ, একবারে কমাইয়া চাইছি 5,000। 1 নাম্বার একটা লোক নাই এই প্যান্ডেলটা, 5,000 টাকা দিতেন, মনে করে না মসজিদ আরে মাদ্রাসা কো নাই কেউ। আমরা ওই যে বিদেশতে আছে সৌদি আরব, কিতা হাবিবে, হাবিব কো আয়ো গই আয়ো,
কি চিন্তা করছো? কেন? কত? আচ্ছা অসুবিধা কত? কইতাম না তো, কেড়াই দিছে এটা কইতাম না। কেড়া কত? আমি তো কইতাম না, কত টেয়ার হিসাব কোনো লাগতো না। 20,000 দিবা? আচ্ছা, আমরা এই হাবিবে প্রধান অতিথি যুবক মানুষ, সৌদি আরব থাকে। আল্লাহ হাবিবে দিল মার হাবা কয় না রে? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। চেয়ারম্যান প্রার্থী হইতে চায়, আল্লাহ যদি কবুল করে, সবাই কনা হবে। তা হাবিবে দিয়া লাইছে 20,000 হইয়া গেছে। আমরা আগের হইয়াছি কত? 20,000 হয়ে গেছে 40,000। গোপন সূত্রে একটা খবর পাওয়া গেছে আরেকখান থেকেও 20,000 আসতে পারে। মার হাবা কর না কেন? তাইলে হইয়া গেল 60,000। না নামের দরকার কি আপনার? টেহাই দিয়ে তো সব নামটা ফেসলা কেন লিখে নামটা কইতাছি না, গোপন সূত্র পাওয়া গেছে। আহা, আপনার দরকার কি ভাই? উনি নাম বলতে চায়, ওনারা দিবেন 20, হয়ে গেল 60,000। মার হাবা কর না কেন? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আরো কয়েকটা লোক 5,000 টিক্কা আমারে মিলাই দাও। আর একজন যুবক দাঁড়াইবা, যেটা আমারে কলজা দিয়া মায়া করো।